আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম কষা। তার জন্য আমি 4টে ডিম নিয়েছি। এই ডিমটাকে আজকে আমি কষা করব। আজকে আমি পেঁয়াজ কুচে নিয়েছি। আর আজকের মশলাগুলো সব বেটে নিয়েছি। যেমন হচ্ছে এটা পেঁয়াজ বাটা, এটা টমেটো বাটা, আদা রসুন বেটে নিয়েছি। এখানে আছে সর্ষে, জিরে আর 5 ফোড়ন, এটা বেটে নিয়েছি। একটা আলু দিয়েছি। ডিম রান্না করব, ডিমে আলু দেবো না সেটা হয়? তার জন্য একটা আলু মিক্সিতে বেটে নিয়েছি। কষা করব, তার জন্য সব মশলা রেডি আমার এখানে। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে ডিম কটা আগে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার অল্প করে পানি দিচ্ছি। ডিম কটা আমি এমনি অন্য পানিতে ধুয়ে নিয়েছি। এবার এই পানিতে দিয়ে দিচ্ছি। ডিম আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম কটা তুলে নিচ্ছি। ডিমটাকে দাগ দিয়ে নেবো, তার জন্য ডিমের খোলা নিয়েছি। এরকম ভাবে দাগ দিয়ে নিচ্ছি, নাহলে ডিম ভাজতে গেলে ভয় লাগে। ডিমে দাগ দিয়ে আমার কমপ্লিট। এবার আমি প্রথমে ডিম কটা ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আর সামান্য হলুদের গুঁড়ো। আজকের ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে। বেশি মশলা দিইনি, শুধু সামান্য তেল আর সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কত সুন্দর লাল হয়েছে, একদম পুরো ডিমটাই আজকে লাল হয়েছে। ডিমটা এবার আমি তুলে নিচ্ছি। আজকের আমার তেলের জায়গাটা দেখতে পাচ্ছ তো, কত সুন্দর লাগছে। এটা আমার অন্য কড়াই তেল ছিল, সেটা আমি এতে ঢেলে নিয়েছি। শিশিরে ঢালতে গেলে পড়ে যায়, সেই জন্য আমি ছোট একটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে পেঁয়াজ কুচে রেখেছিলাম, তার থেকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। তার সঙ্গে অল্প করে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝাল পেঁয়াজ আর তেলের সঙ্গে দিলে কিন্তু তরকারির আলাদা একটা কালার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই আলু বাটাটা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। একটু কাঁচা গ্যাসটা ছেড়ে এলে হালকা একটু সুগন্ধি বেরোবে। তারপরে আমি দিয়ে দেবো আরো অন্য মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এতে আছে সর্ষে, জিরে আর 5 ফোড়ন। এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি আজকে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এবার দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে, কিন্তু খেতে তার আলাদা একটা টেস্ট লাগে। দেখো মশলাটা আমার এখানে হয়ে এসছে, কষানো প্রায় কমপ্লিট। মশলা আমার কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখো ডিমের তরকারি আমার পুরো কমপ্লিট। সত্যি খেতেও সুন্দর লাগবে মনে হচ্ছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এটা আরো খেতে হেভি লাগবে। আর এই বর্ষাকালে ওয়েদারে তো আরো সুন্দর লাগবে। বাইরে বৃষ্টি আর ঘরের ভেতরে গরম গরম ভাত আর ডিমের তরকারি, ডিম কষা। দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করে যাবে।